আমি এখানে 5 চামচ ছাতু নিলাম। তোমাদের পরিমাণ বুঝে তোমরা ছাতু নেবে। আজ বানাবো ছাতুর পুর ভরা ডিম পরোটা। তা ছাতু নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো নুন দিলাম। এবার ওখানে আছে রসুন, পেঁয়াজ, আদা, কালো জিরে আর গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা, সমস্ত কিছু একসঙ্গে আমি মিশিয়ে ভালো করে মেখে নেব। পরিমাণ মতো জল দিয়ে আমি মেখে নেব। বেশি পাতলা করব না আর বেশি টাইটও করব না, যেমন পুর তৈরি হয় তেমনই। নমস্কার, সুষমা রান্নাঘরে সবাইকে স্বাগতম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। পরিমাণ মতো জল দেবো, দিয়ে ভালো করে এটা মেখে নেব। তা দেখো, এরকমভাবে শক্ত করে, বেশি শক্তও হবে না বেশি নরম হবে না, এরকমভাবে পুরটা তৈরি করে নেব। তারপর আমি আগে থেকেই আটা মেখে রেখে দিয়েছিলাম। এই দেখো, আটা মেখে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এইটা আমি লেচি করে নেব। দেখো, এরকম বড় বড় লেচি করে নিয়েছি। তারপর ওর মধ্যে পুরটা আমি ভরে নেব, ছাতুর পুরটা। এটা খুব হেলদি, একটা খেলেই পেট ভরে যাবে। আর যেহেতু ছাতু রয়েছে, এইভাবে পুরটা আমি ভালো করে ভরে মুখটা এঁটে আমি সব কটা ভরে নেবো। এইভাবে সব কটা এরকমভাবে ভরে নেব। তারপর দেখো, তারপর আমি এইগুলো বেলে নেব ভালো করে। গুঁড়ি দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে একটু দেবো। তারপর যাতে পুরটা বেরিয়ে না যায় তার জন্য আস্তে করে আমি বেলে নেব। তারপর চাটু গরম করতে দিয়ে দিয়েছি। গরম হলে এটা আমি প্রথমে ভেজে নেব, রুটির মতো প্রথমে ভেজে নেব। হাতের মধ্যে চেপে চেপে দিতে হবে যাতে সব দলা না থাকে। পাতলা করে বেলে নেব। ছাতু তো কত উপকার। এইভাবে একটা রাত্রিরে ডিনারও করতে পারো আর ব্রেকফাস্টেও খেতে পারো। তা দেখো, রুটির মতন প্রথমে ভেজে নিলাম। তারপর সামান্য একটু তেল দিয়ে দিলাম। তারপর ডিমটা রুটির মধ্যে ভালো করে বুলিয়ে দিলাম। এরকম করে বুলিয়ে দেব। দিয়ে তারপরে আমি সেঁকে নেব। ডিমটা এরকমভাবেও দেওয়া যায়, এরকমভাবেও দিয়ে ভালো করে চামচের সাহায্যে চতুর্দিকে ছড়িয়ে দেবো। তারপর এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবো। এইভাবে প্রত্যেকটা করে নেব। এটাও খেতে টেস্ট ভীষণ। এটা তোমরা সস দিয়ে, চাটনি দিয়ে খেতে পারবে। আমি তো চিলি সস দিয়ে খেয়েছিলাম। এটা তরকারি লাগে না, এটা সস দিয়ে খাওয়া হয়ে যায়। এইভাবে ডিমগুলো দিয়ে দেবো হয়ে গেলে। আর ছাতু রয়েছে, আর বেশি তেলও লাগে না, অল্প তেল দিয়ে পুর ভরা ছাতুর ডিম পরোটা তৈরি হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে পাশে থাকবেন। টাটা। তারপর আমি দেখো ভালো করে কেটে নেব। হয়ে গেলে বাড়িতে গেস্ট আসলে এইভাবে করে দিতে পারো। দেখো হয়ে গেছে। এইভাবে ছুরির সাহায্যে এরকমভাবে কেটে নেব। তোমরা পরিমাণ বুঝে ডিম দিও। ছাতুর পুরটা কত সুন্দর হয়েছে দেখো।